বন্ধুরা, এখন কিন্তু বাজারে মূলো পাওয়া যায়। আর এই সময়ই মূলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর মূলোর সাথে কিন্তু বেশ কচি কচি শাকও পাওয়া যায়। আজকে তাই আমি একটু মূলো শাক ভাজা করলাম। আর আমি কিভাবে ভাজা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও অনেকে অনেক রকমভাবেই হয়তো ভাজেন। যাই হোক, আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে হাফ চামচ মতন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি মূলো শাকটা দিয়ে দিয়েছি। আর মূলো শাকটা এতটাই তরতাজা আর কচি, দেখুন একদম মানে খুব সুন্দর, দেখেই পছন্দ হয়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে দিলে মূলো শাকটা যখন একটু নরম হয়ে গেল তখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচি মতন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার উল্টে পাল্টে নুন আর হলুদের সাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিতেই কিন্তু শাক থেকে অনেকটা পরিমাণে বেশ জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। তাই উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা একটু জোরে করে দিলাম। এবারে 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন শাকের থেকে কিন্তু জলটা একদম টেনে গেছে। আর এই মূলো শাক ভাজা হতে কিন্তু একটু সময় লাগে। লাল শাক বা সবুজ নোটে যে আমরা ভাজা করি তার থেকে একটু সময় লাগে। তারপরে এটাকে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করতে করতে বেশ যখন মজে গেল তখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু শাক সেহেতু একটু চিনি দিলে স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হয়। সেই জন্য একটু চিনি দিয়ে গ্যাসের আঁচটা কম করে, মানে একদম লোতে করে আরও 2-3 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখুন শাকটা কিন্তু বেশ সুন্দর ছান্না হয়ে গেছে। মূলো শাক কিন্তু খুব একটা ছান্না হয় না। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।